This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ার বিষ্ণুপুরের হোটেলে নিউ টাউনের বাসিন্দার দেহ উদ্ধার। বিলাসবহুল হোটেলের পার্কিংয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার দেহ। মৃত অশোক রাজবংশী নিজের গাড়ি নিয়ে বিলাসবহুল হোটেলে আসেন। রাতে পার্কিংয়ে থাকা গাড়িতেই শুয়েছিলেন অশোক রাজবংশী। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাঁকুড়ার বিষ্ণুপুরের হোটেলের নিউ টাউনের বাসিন্দার দেহ উদ্ধার, যা ঘিরে চাঞ্চল্য। বিলাসবহুল হোটেলের পার্কিংয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার হয় তার দেহ। মৃত অশোক রাজবংশী নিজের গাড়ি নিয়ে বিলাসবহুল হোটেলে আসেন এবং রাতে পার্কিংয়ে থাকা গাড়িতেই শুয়েছিলেন অশোক রাজবংশী। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কিভাবে তার মৃত্যু, কারা জড়িত থাকতে পারে এই ঘটনার সঙ্গে, কিভাবে কি হয়েছে তার সঙ্গে, এই ঘটনার জন্য তার ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বাঁকুড়ার বিষ্ণুপুরের হোটেলে নিউ টাউনের বাসিন্দার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হিরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, হিরকের থেকে আরো ডিটেইলস জানবো। হিরক, দেখো, যেটা জানা যাচ্ছে যে বিষ্ণুপুরের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলের সামনেই সেখানে পার্কিং এ একটি গাড়ির থেকে আজকে সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় এবং এই মৃতের নাম অশোক রাজবংশী, তার বাড়ি নিউ টাউন এলাকায়, তেমনটাই জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে বা হোটেল সূত্রে যেটা জানা গেছে যে এই অশোক রাজবংশী তিনি তার গাড়িতে করে কয়েকজন পর্যটককে নিয়ে কয়েকদিন আগেই বিষ্ণুপুরে এসেছিলেন এবং আজকে সকালে যখন পর্যটকরা হোটেলের বাইরে থেকে হোটেলের ভেতর থেকে এসে পরে গাড়িতে চড়তে যান, তখন দেখেন যে গাড়ির চালক তিনি পিছনের সিটে শুয়ে রয়েছেন এবং এরপরই সন্দেহ হয়। তারা বারবার ফোন করেন কিন্তু সেই চালক ফোন রিসিভ করেননি। এরপরই পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে গাড়ির দরজা খুলে এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন এবং ইতিমধ্যেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারপরই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে পুলিশের যেটা অনুমান যে হৃদরোগে আক্রান্ত হয়ে এই ব্যক্তির মৃত্যু হয়েছে, কারণ এই হোটেলে সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ পরীক্ষা করে দেখা যাচ্ছে যে গতকাল রাতে এই ব্যক্তি তিনি নিজের গাড়িতেই শুয়েছিলেন এবং গাড়ির জানলার কাঁচ খুলে তিনি বমি করছিলেন, এমন ছবিও দেখা গেছে। স্বাভাবিকভাবে পুলিশের প্রাথমিক তদন্তে এই অনুমান যে হৃদরোগেই মৃত্যু হয়েছে এই ব্যক্তির। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, নজর রাখো হিরক, ধন্যবাদ। পরে খবরে আসি, উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু। দুদিন নিখোঁজ থাকার পর উদ্ধার সত্যজিৎ ব্যানার্জির দেহ। ভাড়া বাড়ির ছাদের চিলেকোঠা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে নোয়াপাড়া থানার পুলিশ। আমি ওকে বৃহস্পতিবার দেখেছি। বৃহস্পতিবার আমার সঙ্গে 2 ঘন্টা ছিল, একদম খোলাখুলি, কিচ্ছু বুঝতে পারিনি। না, একদম না। পরে খবরে আসি, ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে গ্রেপ্তার আরো এক এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। সুজল পাসওয়ান নামে আরো এক অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশের। প্রতিহিংসাবশত খুন টিএমসি নেতা অশোক সাউ অনুমান তদন্তকারীদের। ধৃত কৌশল আলীকে জেরা করে সুজল পাসওয়ানের খোঁজ পান তদন্তকারীরা এবং বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে ব্যারাকপুর কমিশনারেট। এখনো অধরা 4 বছর আগে খুন হওয়া আকাশ প্রসাদের ভাই সুজল।